আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর সহায়ক পাঠ্যপুস্তকের অন্তর্গত গল্প পরভাস নিয়ে আলোচনা করব। এই সহায়ক পাঠ্যপুস্তকের অন্তর্গত গল্প পরভাস যেটি লিখেছেন সত্যজিৎ রায়, যার সৃষ্ট চরিত্রের নাম প্রফেসর শঙ্কু। এই করভাস গল্পটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র থেকে সংকলিত হয়েছে। এই করভাস ল্যাটিন ভাষায় কাক জাতীয় পাখিকে বলা হয়ে থাকে। এই করভাস শব্দের আরেকটি প্রতিশব্দ হলো বায়োস। এই বায়োস শব্দের অর্থ হলো কাক। অর্থাৎ এই গল্পে লেখক একটি কাকের বুদ্ধিমত্তার পরিচয় তার গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। একটা কাককেও সঠিকভাবে প্রশিক্ষণ দিলে এবং তাকে সঠিকভাবে ব্যবহার করলে সেও যে মানুষের মতো বুদ্ধিমান সম্পন্ন একটা জীব হয়ে উঠতে পারে, তারই পরিচয় এই গল্পে পাওয়া যায়। আর এই করভাস হলো শঙ্কুর পোষা একটি কাক। এই গল্পে সত্যজিৎ রায় ওরফে প্রফেসর শঙ্কু কয়েকটি নির্দিষ্ট তারিখ দিয়ে ঘটনাবলী উল্লেখ করেছেন। আমি এখন তোমাদের সামনে সেই তারিখ অনুযায়ী ঘটনাগুলি তুলে ধরব। প্রথমেই বলা হয়েছে 15ই আগস্টের কথা। পাখি সম্পর্কে প্রফেসর শঙ্কুর ছেলেবেলা থেকেই একটা বড় কৌতূহল ছিল। তাই তিনি তাদের বাড়িতে পোষা ময়নাটিকে 100-র ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলেন। তার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না, কিন্তু ভূমিকম্প সম্পর্কিত একটি ঘটনায় পোষা ময়নাটির বোধ শক্তির প্রকাশ পেয়ে তার সেই ধারণা পাল্টে গিয়েছিল। সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে তার মনে একটি অনুসন্ধিৎসা অর্থাৎ কৌতূহল জেগে গিয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে তার চর্চা করা হয়ে ওঠেনি। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। প্রফেসর শঙ্কুর মতে অন্যান্য প্রাণীদের তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি বিস্ময়কর, অর্থাৎ তাকে অবাক করেছিল। তাই তিনি পাখির সহজাত বুদ্ধির বাইরে তাদের নতুন জিনিস শেখানো যায় কিনা এবং মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চয় করা যায় কিনা সেই সম্পর্কিত একটি যন্ত্র বানাতে উদ্যোগ নিচ্ছিলেন। এরপরে বলা হয়েছে 20শে সেপ্টেম্বরের ঘটনা। পাখি পড়ানো যন্ত্র নিয়ে প্রফেসর শঙ্কু কাজ শুরু করেছেন। তার যন্ত্রের দুটি অংশ থাকবে। এই যন্ত্রটার নাম তিনি বলেছেন অর্নিথন যন্ত্র। এর একটি হবে খাঁচার মতো, আর খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের। এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। 1 মাস ধরে তার গবেষণাগারে যে সমস্ত পাখি খাবারের লোভে ঢুকেছে তাদের তিনি মনোযোগ দিয়ে পরীক্ষা করেছেন। সমস্ত পাখির মধ্যে একটি কাক তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের ওপর আঁচড় কাটতে আর কোনো পাখিকে তিনি দেখেননি। এছাড়া পাখিটি ছিল বেশ চালাকও, তাই তাকে নিয়ে তিনি কাজ শুরু করবেন বলে ঠিক করেন। 27শে সেপ্টেম্বরের ঘটনার কথা বলা হয়েছে। এরপরে পাখি পড়ানোর যন্ত্র অর্নিথন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছিল প্রফেসর শঙ্কুর। কাকটি সকালে খাবার খেয়ে যেভাবে লাফাতে লাফাতে খাঁচার ভেতর ঢুকেছিল তাতে শঙ্কু বেশ বুঝতে পারলেন যে কাকটির শেখার আগ্রহ প্রবল। তাকে সহজ বাংলা ভাষা দিয়ে শিক্ষাদান শুরু হয়েছে। শেখার বিষয় সবই আগে থেকে রেকর্ড করা হয়েছে। নভেম্বর মাসে দক্ষিণ আমেরিকার এক বিখ্যাত শহর চিলি, তার রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রফেসর শঙ্কু চিঠি লিখেছিলেন তার বন্ধু রিউফাস গ্রেনফেলের কাছে। এরপরে 4 অক্টোবর কাকটিকে প্রফেসর শঙ্কু করভাস নামে ডাকছিলেন, কারণ করভাস হলো কাক জাতীয় পাখির লাতিন নাম, আর নাম ধরে ডাকলে সে প্রথমে ফিরে তাকাতো, তবে এখন গলা দিয়ে শব্দ করে উত্তর দেয়। প্রফেসর শঙ্কু আরও জানিয়েছেন এই প্রথম একটি কাককে তিনি কা না বলে কি বলতে শুনেছিলেন, তবে কাকটি কথা না বলে তার বুদ্ধির পরিচয় কাজেই দেবে বলে তার বিশ্বাস ছিল। করভাস এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটির প্রয়োজন হবে। প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটন করভাসকে দিব্যি মেনে নিয়েছে। গ্রেনফেল চিঠি লিখে জানিয়েছেন
পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে যাওয়ার জন্য নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করছেন। এরপরে আছে 20শে অক্টোবরের ঘটনা। 2 সপ্তাহ ধরে করভাসের অভাবনীয় উন্নতি হয়েছে তাকে প্রশিক্ষণ দেওয়ার পর। সে ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজি কথা, সংখ্যা, এমনকি নিজের নাম ইংরেজি অক্ষরে, করভাস এবং সহজ যোগ বিয়োগ, ইংল্যান্ডের রাজধানী সবই লিখতে পারছে। আজ কি বার জানতে চাইলে সে পরিষ্কার অক্ষরে লিখে দিল ইংরেজিতে শুক্রবার অর্থাৎ ফ্রাইডে। আবার খাওয়ার ব্যাপারেও সে তার বুদ্ধির পরিচয় দেয়। এছাড়াও সংখ্যার কথা বললে সে অনেক মৌলিক সংখ্যা লিখে দেখায়, অর্থাৎ প্রাইম নাম্বারগুলো লিখে দেখায়। এরপরে আসছে 22শে অক্টোবরের ঘটনা। শঙ্কু জানাচ্ছেন করভাস এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। তার স্পষ্ট প্রমাণ তিনি পেয়েছিলেন। দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রপাত হলে ও তাতে একটি কাক মারা গেলে বহু কাক সেখানে হাজির হয়, কিন্তু করভাস সেখানে যায়নি। সে এক মনেই পেন্সিল মুখে দিয়ে সেই সমস্ত প্রাইম সংখ্যাগুলো লিখে চলেছিল। এরপরে আসছে 7ই নভেম্বরের ঘটনা। করভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা যায়। অর্নিথন যন্ত্রেরও প্রয়োজন করভাসের ফুরিয়ে গেছে, অর্থাৎ করভাসকে ব্যবহার করতে এখন আর অর্নিথন যন্ত্রের দরকার নেই। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল ইত্যাদি সমস্ত বিষয়েই যে সমস্ত প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়, করভাস কিন্তু সেগুলোও শিখে ফেলেছে। তাছাড়া তার মধ্যে নিজের থেকেই মানবসুলভ বুদ্ধিও জেগে উঠেছে, যার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। অন্যদিকে গ্রেনফেল চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছে গিয়েছিলেন এবং প্রফেসর শঙ্কুর পৌঁছানোর অপেক্ষায় সম্মেলনের কর্তৃপক্ষরা পথ চেয়ে বসে আছেন। আজকে আমি তোমাদের সামনে এই করভাস বিষয়ের ওপর এটুকুই আলোচনা করলাম। বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।